আমার ব্যাঙ্গালোরের বান্ধবী মাত্র ২ দিনের জন্য ছুটি নিয়ে এসেছিল, তো আগের দিন ক্লাব থেকে তো দেখলে তোমরা ভিডিও। তো আজকে সকাল সকাল ওটস করে নিয়ে ওকে দিয়েছিলাম, কারণ এই আজকে ও নাও। চলে যাবে, ওর মাত্র ২ দিনের ছুটি। তো ওর খুবই ভালো লেগেছিল, পরে বলেছিল। তারপর আমরা একটা মেলায় সো বেরিয়েছি। মেলায় মেলায় কি কিনবা? এটা ছিল বারোভূতের মেলা, এবং মেলায় গিয়ে শুনতে পারলাম যে মেলাটা এখনও উদ্বোধনই হয়নি, মানে আর ২ দিন পরে উদ্বোধন হবে। তো মেলার সমস্ত দোকানপত্র তো চলে এসেছিলো, তো আমাদের তো এটা নেওয়ারই ছিল, কারণ বান্ধবী চলে যাবে অনেক দূর ব্যাঙ্গালোরে। তো অনেকগুলো আচার কেনা হলো, আর কি করা যাবে। আচ্ছা, ওটাই ঢুকতে হবে তো না? হাত হাত তো চল, একটা কাগজ বা কিছু দিতে বলি। ঠাকুরের পুজোর ছবি তুলে লাভ নেই, ঠাকুরের পুজো যখন হবে তখন তুলবো। এটাই কি আছে? জিলিপি? জিলিপি ছাড়া আর কি? নিমকি, বাদাম, আর এখানে ভান্ড ভান্ড আচার। তো এই জন্য আমি রিক্সায় উঠে ব্লগ করি না, এত নড়ে কিছু করাই যায়। সব জায়গায় এত গাড়িতে যাই থেকে বান্ধবী সাজেস্ট করেছিল যে রিক্সায় যেতে, তো অনেকদিন বাদে রিক্সায় উঠলাম, ভালোই লাগলো। এমনি একটু ভিডিও করতে গিয়ে বেশি নড়ে গাড়ির থেকে, এটাই যা অসুবিধা। এমনি কোনো সমস্যা হয়নি, আমি এখানে ওয়েট করছিলাম। ও গেছিলো একটু হরলিক্স কিনতে ওই যে দোকানটাতে। দেন তুমি কি খাচ্ছ? জিলিপি। জিলিপিটা কোথায় পেলে? তোমার বাড়ির রাস্তার ওখানে মেলায়। এতগুলো আচার কিনেছো কেন? তুমি কি সারা বছরের স্টক করতে চাও? সারা বছর খাবো। হ্যাঁ, সারা বছর খাবো কারা? আমরা দুজন। কারণ এটা কত রকমের যে আচার আছে, সবগুলোর নাম মনে রেখেছি আমরা, যা যা কিনেছি। চালতার আই থিঙ্ক দুটো নেওয়া হয়েছে। হুম এই দুটো সেম সেম। হুম না, এই দুটো সেম সেম। আর এগুলো সব ভুলে গেছি কিসের। যাই হোক, তো সারা বছরের আচার কেনা হয়েছে মেলা থেকে। জিলিপি কেনা হয়েছে, এসেই খাওয়া হয়ে গেছে, ব্লগ করার আগেই দেখানো হয়নি। আর এটা পরে হবে। এটাতে আছে বাদাম দিয়ে, নিমকি দিয়ে আর মটর দিয়ে এক রকমের মুখরোচক খাদ্য। মেলায় গিয়ে আমরা এইসব কিনি। তাও আবার জোর করে মেলা খুলি উদ্বোধনের আগে। জিলিপি ভালো খেতে? হুম ভালো তো। মেলাটা কেমন ছিল? উদ্বোধনের আগে গিয়ে কেমন লাগলো? খুব ভালো। উদ্বোধনের আগে গিয়ে বৌনি করে এতগুলো নিয়ে এসে তারপরও চলে গেল, এটুকুই ভিডিও করলাম। মনটা খারাপ ছিল, বাট ও জানতাম ২ দিনের জন্যই এসেছিল।